বলেছেন এগুলো যার মধ্যে থাকবে তার মধ্যে পরিপূর্ণ মুনাফিকের লক্ষণ রয়েছে। মুনাফিক শব্দটা ব্যবহার করা হয়েছে। আর যার মধ্যে আংশিক আছে তার মধ্যে আংশিক মুনাফিকের লক্ষণ আছে। এইভাবে এই আমল দিয়ে ভিতরটাকে যাচাই করার ব্যবস্থা আল্লাহ রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত তিনি বলেছিলেন যে আমাদের কাছে ওহী নাজিল হয় না, তবে আমরা বিচার করব বাহ্যিক আমল দেখি। তুমি অন্তরে দাবি করবা যে মুসলিম আর বেনামাজি, তার মানে তোমাকে আমি মুনাফিক হিসেবে গণ্য করব। এইভাবে তিনি বিচার করতেন। কারণ মানুষের অন্তর একমাত্র কেমন এটা আল্লাহ জানে, আর আল্লাহ কেবলমাত্র নবীদেরকে জানান ওহির মারফতে যে এই 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 লোকগুলা হচ্ছে মুনাফিক। ওই ওয়াহি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নাজিল হয় নাই, ওই ওয়াহি ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের উপরে নাজিল হয় নাই। এই জন্য তারা অপারগতা পোষণ করেছে যে একজন ব্যক্তি কাফের না মুনাফিক না মুমিন তার অন্তর চিরে তো আমরা দেখতে পারবো না, তবে এটা আমরা বিচার করবো তার বাহ্যিক আমল দেখে। এই জন্য যখনই মুমিনের খেলাফ কোনো কর্ম কোনো সাহাবী কোনো মুনাফিক কেউ করেছে, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাক্যই বলতেন, দাঁড়ান ইয়া রাসূলুল্লাহ দুরিবা উনুকাহ, আমাকে ছেড়ে দেন, আমি গর্দানটা নিয়ে নিই। কেন? কারণ ওয়াহি নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার ইলমের ভিত্তিতে বলতেন এটা নিছক মুনাফিক ছাড়া কেউ না। কারণ মুমিন কোনোদিন এইভাবে প্রতারণা করতে পারে না, মুমিন কোনোদিন মুমিনের খেলাফ অন্য কাউকে পরামর্শ দিতে পারে না, মুমিন কোনোদিন জিহাদ থেকে পিছিয়ে ফিরে থাকতে পারে না, মুমিন কোনোদিন জামাত ছাড়তে পারে না। তার মানে এগুলো তার অন্তরে গেঁথে গিয়েছিল এবং এর খেলাফ পেলেই তাকে তিনি বলতেন নিশ্চয়ই এটা মুনাফিক হবে, এটা মুমিন হইতে পারে না। তাহলে বাহ্যিক আমলটাই হলো মূলত ভিতরের রূপ। আর যতদূর পর্যন্ত আমি জানি যে কোরআনে একটা আয়াত রয়েছে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা ইসরা যেটাকে আমরা জানি, তার 84 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহাদা সাবিলা। হে নবী আপনি বলে দেন এই পৃথিবীতে যত মানুষ আছে তারা তাদের ভিতরে যেই মানুষ ওটাই তার বাইরে প্রকাশ করে। ইয়ামালু আলা শাকিলাতি মানে সে তার যোগ্যতা, সে তার উপযুক্ত জায়গার জন্য সে কর্ম করে যাচ্ছে। তার মানে এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী এর উপর ভিত্তি করে সে কর্ম করে যাচ্ছে। এই জন্য যার কর্ম ভালো বুঝতে হবে সে জান্নাতের জন্য সৃষ্টি হয়েছে, আর যার কর্ম খারাপ তাকে বুঝতে হবে যে তার এই কর্ম তাকে জাহান্নামের দিকে ইঙ্গিত দিচ্ছে। তার তাকদীর পরিবর্তন হইতে পারে, সে মরার আগ পর্যন্ত তওবা করার সুযোগ পেতে পারে। এই জন্য আমরা সরাসরি বলতে পারি না যে পাপের কারণে সে জাহান্নামী, কিন্তু আপনাকে আমাকে এটা মেনে নিতে হবে এটা কোনোদিন জান্নাতের পথ হতে পারে না। একজন নামাজি যদি প্রকাশ্যে বলতে না পারে আমি জান্নাত পাবো, তাহলে বেনামাজি কি করে সেটা দাবি করতে পারে যে আমি জান্নাতি? একজন হালাল খাওয়া ব্যক্তি যদি ভয় পায়, তাহলে একটা হারামখোর ব্যক্তি কিভাবে নিশ্চিত বলতে পারে যে আমি জান্নাতি? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাসীন নামাজিকে বলেছেন তারা ওয়েল নামক জাহান্নামে জ্বলবে, তাহলে সেক্ষেত্রে বেনামাজির কি হতে পারে? তো এই বিষয়গুলোকে সামনে রেখে আজকের এই খুতবা যে আপনি মুসলিম যেহেতু আসুন ইবাদতের দিকে একটু নজর দিন, কারণ ইবাদত অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার। আপনার কমন সেন্স যদি থেকে থাকে আপনি একা বসে একবার ভাববেন, যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসাই যথেষ্ট হতো তাহলে আল্লাহ সালাত কেন ফরজ করলেন, আল্লাহ সিয়াম কেন দিলেন, আল্লাহ আমাদেরকে হালাল কেন খেতে বললেন, আল্লাহকে ডাকতে কেন বললেন? মানে ঈমানের সাথে রিলেটেড এই যতগুলো ইবাদত আছে এগুলো কেন আমাদের উপরে ফরজ করা হলো? শুধু মুখে দাবি করলেই তো হয়ে যেত। নামাজ ফরজ হওয়ার আগে যে ডাকটা ছিল যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুক্তি পেয়ে যাবে, এই একটা দাবি বহাল থাকলেই হতো। পরবর্তীতে সালাত কেন ফরজ হলো? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বিধান জারি করেন তার বান্দাদের এটা গুরুত্বের সাথে নিতে হবে যে আল্লাহ কিন্তু এগুলো সম্পর্কে কাল কিয়ামতের দিন না জিজ্ঞেস করে কিন্তু ছাড়বে না। কেন আজকের এই খুতবার বিষয়? কারণ আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা আজকে বেনামাজি, আমরা হালাল হারামের তামিজ বুঝি না, মানে মন মর্জি মতো চলি এবং মন যেটা ভালো লাগে সেটাই করি, অথচ এই ইবাদতগুলো হচ্ছে আমাদের নাজাতের সাবাব। আসলে আমি আপনাকে এই সম্পর্কে একটা ছোট্ট দিক নির্দেশনা দেখাই। ইবাদত যে আমাদের আসল পরিচয়, এটা যে শুধু মুখের দাবি দিয়ে বাস্তবায়ন হবে না, এই সম্পর্কে কোরআনে স্পষ্ট কিছু দিক নির্দেশনা রয়েছে। যেমন কোরআনে একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন
যে আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদতের জন্য, নাকি না? আর এই আয়াত আমাদের কারো অজানা। আল্লাহ বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষকে জিনকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টিই করি নাই। সৃষ্টি করেছি কেন? যে তুমি শুধু আমার গোলামি করবে। এই একটা আয়াত বারবার স্মরণ করিয়ে দেওয়া সত্ত্বেও এটা কেন আমাদের অন্তর থেকে আমরা নিতে পারতেছি না? কেন শুধু এই জিনিসটাকে ছেড়ে দিয়ে বাকি সব উদ্দেশ্য নিয়ে আমরা দুনিয়াতে কিন্তু বেঁচে আছি, অথচ যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সেই উদ্দেশ্যটা আমাদের কাছ থেকে মিসিং। তাহলে আপনার আমার পরিচয় রইলটা কি? কারণ আপনার আমার পরিচয় তো এটা যে আমি আর আপনি আল্লাহর বান্দা। টুপি পরেছি, দাড়ি রেখেছি, এই যে লম্বা জামা পরেছেন, টাকনার উপর প্যান্ট, যে কোনো মাযহাবের লোক আপনাকে দেখলেই বলবে এটা মুসলমান, বলবে না? কিন্তু আপনি প্যান্ট শার্ট পরেছেন, দাড়ি নাই, টুপিও নাই, এখন হুকুম লাগান তো কি হইতে পারে? আপনি ধারণা করতে পারেন এটা একটা খ্রিস্টানও হইতে পারে, একটা ইহুদিও হইতে পারে, হিন্দুও হইতে পারে, বৌদ্ধও হইতে পারে, মুসলমানও হইতে পারে। তার মানে প্রত্যেকটা বেশভূষা এক একটা মাযহাবের ইঙ্গিত বহন করে। আপনি যখন একটা শালু কাপড় পরা ব্যক্তিকে, ওই যে বৌদ্ধদের যে ড্রেস, দেখলেই আপনাকে জিজ্ঞাসা করা প্রয়োজন হয় না লোকটা বৌদ্ধ। তাহলে আপনি কেন বুঝেন না? ইবাদত আমল কিন্তু মানুষের পরিচয় বহন করে। একটা ব্যক্তি একটা গলাতে লকেট ঝুলিয়েছে, ক্রুশ, আপনি দেখেই বুঝতে পারতেছেন লোকটা খ্রিস্টান, দেখেই বুঝতে পারতেছেন। তাহলে আমল যে ব্যক্তির পরিচয় বহন করে এটা মুসলিমরা কবে বুঝবে? তাহলে তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল দিয়ে এই পরিচয়টা পেশ করতে বলেছে যে তুমি মুসলিম। এটা প্রমাণ করো কি দিয়ে? পোশাক দিয়ে। প্রমাণ করো এই যে খাদ্য আমরা কোন হাতে খাই? ডান হাতে খাই, এটা মুসলিমদের আমল। বিসমিল্লাহ বলে খাচ্ছি, কথা বললে সালাম, এটা কোন ধর্ম? ইসলাম ধর্ম। তাহলে এগুলো যখন আমাদের কাছ থেকে বিদায় নেবে, তাহলে আপনার আমার পরিচয় কি থেকে গেল? একটা খ্রিস্টানও খাওয়ার সময় কিছু বলে না, হিন্দুও বলে না, বৌদ্ধও বলে না, আপনিও বললেন না, তাহলে আপনি মুসলিম এটা কিভাবে প্রমাণ হইল? আপনি ডান হাতে খাচ্ছেন না, তাহলে কিভাবে প্রমাণ হইল আপনি মুসলিম? আপনি তো যে কোনো একটা দলের অন্তর্ভুক্ত হইতে পারতেন। এই জন্য আপনি বিষয়টাকে ভাববেন না যেগুলো শুধু মাদ্রাসার তালিমি বৈঠক যারা করে তাদের আমল। হুজুরদের বাচ্চারা খাবে ডান হাতে, হুজুরদের বাচ্চারা বিসমিল্লাহ বলবে, কিন্তু আমরা না, এটা মুসলিমদের আমল। তা আল্লাহ আমাদেরকে বলেছেন আমি মূলত মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এটা হচ্ছে মূল আমাদের সৃষ্টির পেছনে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আরো স্পষ্ট, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই আমলগুলো ফরজ হালাল হারাম করেছি যাতে করে তোমাদেরকে আমি পরীক্ষা করতে পারি যে কে তার দাবিতে সত্য। আর এটা স্পষ্ট একটা আয়াত সূরা মুলকে আছে 2 নম্বরে, আল্লাজি, সেই সত্তা যার হাতে রাজত্ব। তিনি তোমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াত, জীবন এবং মৃত্যুর মাঝের এই সময়টাকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে ভালো ভালো কাজগুলো করে। তাহলে কাজের মধ্যে আহসান এবং সাইয়্যা দুইটা জিনিস আছে, খারাপ কাজ আর ভালো কাজ। তাহলে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন যে আমি মুসলিম প্রমাণ করব কি দিয়ে? ভালো ভালো কাজ দিয়ে। মুসলিমের সাথে খারাপ কাজগুলোর সম্পর্ক থাকতে পারে না। যতদূর সম্ভব তাকে ভালো কাজের দিকে আসতে হবে, এটাই হচ্ছে তার প্রমাণ যে সে ভালো না মন্দ।